নেতাজি সুভাষচন্দ্র বসুর সম্বন্ধে যে কুরুচিকর মন্তব্য করা হচ্ছে এবং আমাদের যারা প্রাণ দিয়েছে বা আমাদের যারা জীবনটাই দিয়ে দিয়েছে দেশের জন্য তাদের সম্বন্ধে যেসব কথাগুলো বলা হচ্ছে সেগুলো খুবই আপত্তিকর, কুরুচিকর। স্বাধীনতা দিবস পালন করছি, এই স্বাধীনতা দিবসের পালনের মঞ্চে আমিও তীব্র ধিক্কার জানাই। আপনারা দেখছেন বাংলার আওয়াজ। আমরা এই যে ৮০ বছর তার মধ্যে আমরা 4টে বড় বড় যুদ্ধ ফেস করেছি, কিছু অভাব অভিযোগ আছে তার মধ্যে দিয়ে আমরা কাটিয়েছি। তারপরেও আমরা পৃথিবীর অন্যতম দেশের মধ্যে 1 নম্বর কিছু পজিশনে আছি, 6 নম্বর দেশে আছি অর্থনৈতিকভাবে। আমাদের জিডিপি এই সময় 1947 সালে 1% থেকে 2% ছিল, এখন সেই আমাদের জিডিপি 7.7% এসেছে। আমরা উন্নতি করছি, আমরা মহাকাশে উন্নতি করছি, আমরা প্রযুক্তিতে উন্নতি করছি, আমরা বিজ্ঞানে উন্নতি করছি, আমরা সবই উন্নতি করছি আস্তে আস্তে। এবং আমরা আস্তে আস্তে গোটা বিশ্বে বা ইউনাইটেড নেশন বা রাষ্ট্রের সঙ্গে আমরা একটা বলিষ্ঠ পদক্ষেপ রাখার চেষ্টা করছি। কিন্তু তার পাশাপাশি এইটা আমি আজকে বলার জন্য আজকে ঘুম থেকে উঠে আমাকে আসতে হলো, আমি সাধারণত আধাদিন ঘুম থেকে উঠি না। সেখানে যে গত কয়েকদিন ধরে আমাদের বরেণ্য নেতা দেশ নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর সম্বন্ধে যে কুরুচিকর মন্তব্য করা হচ্ছে এবং আমাদের যারা প্রাণ দিয়েছে বা আমাদের যারা জীবনটাই দিয়ে দিয়েছে দেশের জন্য তাদের সম্বন্ধে যেসব কথাগুলো বলা হচ্ছে সেগুলো খুবই আপত্তিকর, কুরুচিকর, নিন্দাজনক। আমি এটাকে তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছি এবং আমাদের যে এটা স্বাধীনতা দিবস পালন করছি, এই স্বাধীনতা দিবসের পালনের মঞ্চে আমিও তীব্র ধিক্কার জানাই। এবং এরকম ধরনের যদি কুরুচিকর মন্তব্য কেউ করে থাকে তার শিক্ষা নিয়ে আমার প্রশ্ন থাকে, তার সংস্কৃতি নিয়ে আমার প্রশ্ন থাকে। এবার আমাদের রাজনৈতিক কিছু মতভেদ থাকবে, সেখানে কেউ কিছু বক্তব্য রাখতে পারে, কিন্তু কাউকে অসম্মান করা, বিশেষ করে স্বাধীনতা দিবসগুলোকে, সেটাকে একদমই মেনে নেওয়া যায় না। এবং এর জন্য আমাদের যেটা করতে হবে যে এখন থেকে শিক্ষা মানে দেশপ্রেম সম্বন্ধে আমাদের স্টুডেন্ট বা আমাদেরকে শিশুদেরকে শিক্ষিত করতে হবে, যারা দেশ সম্বন্ধে জানবে, দেশপ্রেম সম্বন্ধে জানবে, স্বাধীনতা সংগ্রামী সম্বন্ধে প্রকৃত তথ্য জানবে। এখনও আমরা নেতাজি সম্বন্ধে সমস্ত কিছু জানি না। তারা কী এসে কীভাবে অন্তর্ধান হয়েছিল সে সম্বন্ধে কিছু জানি না, তিনি মারা গেছেন কি বেঁচে আছেন সে সম্বন্ধে কিছু জানেন না, কবে মারা গেছেন সে সম্বন্ধে কিছু জানি না। এখন সমস্ত কিছু সেইগুলোকে চেপে রাখা হয়েছে, এখনও পুরোপুরি জানানো হয়নি। এবং সেই সবগুলো যখন প্রকাশ্যে আসবে এবং আমরা যখন স্বাধীনতা সংগ্রামীদেরকে যথার্থ সম্মান জানাতে পারবো, তখনই আমাদের স্বাধীনতা দিবস উদযাপন করার অধিকার জন্মাবে। তার আগে কখনো আমাদের স্বাধীনতা দিবস উদযাপন করার অধিকার জন্মানোর কোনো প্রশ্নই নেই। আমরা আশা রাখবো আমরা আগে আমাদের স্বাধীনতা সংগ্রামী যে ধরনেরই স্বাধীনতা সংগ্রাম করে থাকুন না কেন, একটা মানুষ যদি একজন স্বাধীনতা সংগ্রামীকে সেই সময় জলও দিয়ে থাকে, তারও কন্ট্রিবিউশন সমানভাবে আছে এই আমাদের দেশকে স্বাধীন করার পিছনে। এবং আমি সবাইকে সম্মান জানিয়ে এবং আমি চাইব আমাদের যে নেতারা, আমাদের যে স্বাধীনতা সংগ্রামী, তাদের মধ্যে সম্মান প্রদর্শন করা হোক, এই বক্তব্য রেখে আমি বলব। নকিবুল ইসলামের রিপোর্ট, আপনারা দেখছেন বাংলার আওয়াজ।